ইনফিনিক্স স্মার্ট 8 মোবাইলের দাম খুবই কম, মানে 7,000 টাকা থেকে মাত্র এই ফোনটার দাম শুরু হচ্ছে। এবং এই ফোনে আমরা বেশ বড় সাইজের ব্যাটারি পাচ্ছি, ডিসপ্লেটাও বেশ বড় সাইজের থাকছে, ফোনটা দেখতেও বেশ সুন্দর করা হয়েছে। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। এই মোবাইলে আমরা ডিসপ্লেটা বেশ বড় সাইজেরই পাচ্ছি, মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস পাঞ্চোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 500 নিটস, মানে এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। কারণ এত কম বাজেটে ফোনটা লঞ্চ হওয়া সত্ত্বেও এতে আমরা 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি। মানে তোমরা যখন কোনো গেম খেলবে, মাল্টিটাস্কিং করবে, তখন ডিসপ্লেটা যথেষ্টই স্মুথ কাজ করবে, যার ফলে তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ ভালো হবে। এবং ডিসপ্লের ব্রাইটনেসটাও কিন্তু আমরা ডিসেন্ট পাচ্ছি, মানে ইনডোরের পাশাপাশি আউটডোরে হেভি সানলাইটেও মোবাইলটা যখন ইউজ করবে ভিজিবিলিটিতে কিন্তু খুব একটা তোমাদের সমস্যা হবে না। এবং ভিডিও ভিং এক্সপিরিয়েন্স বাজেট বিবেচনায় আমরা ঠিকঠাকই পাচ্ছি এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। এবং ফোনটা এত কম দামে লঞ্চ হওয়া সত্ত্বেও এতে যে আমরা পাঞ্চোল ডিসপ্লে পাচ্ছি, এটা কিন্তু পার্সোনালি আমার বেশ ভালো লাগলো। কারণ অনেক বেশি বাজেটের ফোনেও সেই পুরোনো দিনের মানধাত্তা আমলের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আমরা দেখতে পাই, কিন্তু এখানে এই পাঞ্চোল ডিসপ্লেটা কিন্তু ফোনের লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করে দিচ্ছে। লুকসের দিকে যখন এসছি, তো লুকসের কথা বলতে গেলে ফোনটা কিন্তু দেখে কোনোদিনই মনে হচ্ছে না যে এত সস্তার একটা ফোন, এত কম দামের একটা ফোন। ফোনটা দেখতে কিন্তু যথেষ্টই ভালো লাগছে, মানে একটু মিড রেঞ্জের একটা মোবাইল মনে হচ্ছে। তোমাদের মোবাইলটা দেখতে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই ফোনের ওজন হচ্ছে 189 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম, এক্সওএস 13 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, রেগুলার 10 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা ইউএসবি টাইপ সি। তার পাশাপাশি আমরা এই মোবাইলে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই ফোনের বক্সে আমরা 10 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনের আমরা চার্জিং সেকশনটা বাজেট বিবেচনায় ঠিকঠাকই পাচ্ছি, কারণ এত কম বাজেটে তো 18 ওয়াট 25 ওয়াট এরকম চার্জার স্পিড হবে না। তো 10 ওয়াট কনসিডার করাই যেতে পারে দামের বিবেচনায়। এবং ব্যাটারিটাও কিন্তু আমরা বেশ বড় সাইজেরই পাচ্ছি এবং সবথেকে প্রিয় আমার 3.5mm হেডফোন পোর্টটাও থাকছে এই মোবাইলে। চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। সাউন্ড কোয়ালিটি এই ফোনের মোটামুটি তোমরা অ্যাভারেজ লেভেলের পাবে, এটাই বলা যেতে পারে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সিঙ্গেল স্পিকার ডিটিএসএস সাপোর্টের সাথে। এবার সোজা চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কালারের দিকে। মোবাইলটা আপাতত 4টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে: টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড, গ্যালাক্সি হোয়াইট এবং রেনবো ব্লু। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এখানে আমার পার্সোনালি শাইনি গোল্ড কালারটা সব থেকে বেশি ভালো লাগছে। চলে আসি এবার সোজা এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে আমরা একটা এআই লেন্স পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। এই মোবাইলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে আমরা ক্যামেরা সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এত কম বাজেটে লঞ্চ হওয়া সত্ত্বেও যে এতে আমরা যে ক্যামেরাটা পাচ্ছি মোটামুটি ঠিকঠাকই আছে। একদমই আমি এটা 12-14 হাজার মোবাইলের সঙ্গে কম্পেয়ার করে বলবো না যে ওই বাজেটের মোবাইলে এত ভালো ক্যামেরা আছে, এটা ক্যামেরার কোয়ালিটি বাজে, সেটা একদমই বলবো না। কারণ ফোনটার দাম দেখতে হবে, 7,000 টাকা থেকে ফোনটার দাম শুরু। তো এত কম দামে ফোনটা লঞ্চ করা সত্ত্বেও এতে আমরা যে ক্যামেরাটা পাচ্ছি মোটামুটি
সেই বাজেট বিবেচনায় ডিসেন্ট কোয়ালিটি পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G36 প্রসেসর। এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা পাওয়ার VR GE8320 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই মোবাইলে আমরা মোটামুটি পারফরমেন্স ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই মোবাইলের মাধ্যমে তোমরা মিড রেঞ্জের গেমিংগুলো করতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। হেভি কাজ করতে গেলে, হেভি গেমিং করতে গেলে বা হেভি মাল্টিটাস্কিং করতে গেলে তখন তোমাদের একটু সমস্যা হবে। বাকি বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনের পারফরমেন্স আমরা ঠিকঠাকই পাচ্ছি এবং এই চিপসেটটা যেহেতু 4G সাপোর্ট করে তাই এই মোবাইলে আমরা 4G সাপোর্ট পাচ্ছি, 5G সাপোর্ট পাচ্ছি না। এবার আমরা সোজা চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা এই ফোনে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। এবার আমরা জেনে নিই ফোনটার দাম কত। তো এই মোবাইলের 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 7,099 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 8,500 থেকে 9,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই মোবাইলের 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 8,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 10,000 থেকে 10,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, ইনফিনিক্স স্মার্ট 8 HD বলেও একটা মোবাইল কিন্তু মার্কেটে লঞ্চ করে গেছে। তো ওই মোবাইলের ব্যাপারে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন তোমরা চেক করতে পারো বা আমার চ্যানেলেও ভিজিট করতে পারো, এন্ড স্ক্রিনেও ভিডিওটা হয়তো থাকতে পারে। তো ভিডিওটা দেখে নিও, ওই মোবাইলের ব্যাপারে বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।